আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা কুরা মার্কেটিং এর স্পেস ক্রিয়েটের এভরিথিং শেষ করেছিলাম। আজকে থেকে আমাদের লাইভ প্রজেক্ট শুরু। আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো কুরা ব্যবহার করে। তো কুরা মার্কেটিং এর মূল উদ্দেশ্য কি কি ছিল সেটা একটু বলি। কুরা মার্কেটিং করে আমাদের ব্র্যান্ড প্রমোট করতে পারবো, কুরা মার্কেটিং করে আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে পারবো, কুরা মার্কেটিং করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, কুরা মার্কেটিং করে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডকে এসইও করে অনেক দূর এগিয়ে নিতে পারবো। এসইওর গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ হিসেবে কুরা খুব আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল হচ্ছে কুরা মার্কেটিং এর বেসিক বিষয় বা মূল বিষয়। তাছাড়া কুরা মার্কেটিং এর মাধ্যমে আমাদের মনিটাইজেশন থেকেও ইনকাম আসে, তবে সেটা একটা নির্দিষ্ট টাইম পর। তাই আমরা এটা লং প্রসেস হওয়ার কারণে যদি আমাদের মনিটাইজেশন থেকে ইনকামের উদ্দেশ্য থাকে কুরা মার্কেটিং করে, সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষেত্রে অনেকেই মোটিভেশন ধরে রাখতে পারে না, যার জন্য আমরা আমাদের এই মনিটাইজেশন পার্টটা নিয়ে আলোচনা করছি না। তবে আপনি হিউজ পরিমাণ কন্টেন্ট আপলোড করার পর একটা সময় অটোমেটিক সেটা হয়ে যাবে। তবে সেটা নিয়ে ফিউচারে কথা বলবো যদি আপনারা সবাই আগ্রহী হয়ে থাকেন। তো আজকে আমরা সহজ মাধ্যমে কিভাবে কুড়া থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সরাসরি ইনকাম জেনারেট করতে পারি। যদি আমরা কুড়া মার্কেটিং করে আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রমোট নাও করি, যদি নিজস্ব ব্র্যান্ড প্রমোটের ইচ্ছা না থাকে বা নিজস্ব প্রতিষ্ঠান না থাকে, বা আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ নাও করি, সেই ক্ষেত্রে আমরা নিজস্ব অ্যাফিলিয়েটের মাধ্যমে এই কুড়া মার্কেটিং করে একটা হিউজ ইনকাম করতে পারবো। সেই বিষয়টাই এখন লাইভ প্রজেক্ট আকারে আসবে। তার আগে আমি আপনাদেরকে বলে নেই, গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই আজকের ভিডিওগুলো খুব সহজে বুঝতে পারবেন। আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, অনুরোধ। কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করলে পরে আমরা আপনাদের জন্য কন্টেন্ট রেডি করার জন্য উৎসাহ পেয়ে থাকি। আর নাম্বার টু, আরেকটা বিষয় হচ্ছে যারা এখনো ভিডিওগুলো পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, আই মিন টু সে ধারাবাহিকভাবে দেখেন নাই, তারা অবশ্যই ধারাবাহিকভাবে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধারাবাহিকভাবে না দেখলে আপনি অনেক কিছুতে গোলমাল পাকাতে পারেন। তাই অনুরোধ রইল, ধারাবাহিকভাবে দেখে আসবেন। তো চলুন আজকের ক্লাস শুরু করি। আমরা আমাদের আজকের এইখানে আজকের ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা স্পেস ক্রিয়েট করব নতুন করে, যেটা টোটালি আমাদের প্রোডাক্ট বেস বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমরা, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব, অ্যামাজনের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করব। যেহেতু আমরা অ্যামাজনের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সেক্ষেত্রে আমাদের অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। তো কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আপনারা যদি সবাই দেখতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই পার্টটা দেখিয়ে নিব। তবে এখন আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা পর কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় সম্পূর্ণ একটু দেখব। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সবচাইতে বেশি প্রয়োজন যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের একটা সোর্স থাকতে হবে, যেখানে আমরা আমাদের অ্যামাজনের লিঙ্কটা, অ্যাফিলিয়েট লিঙ্কটা স্পেস করে আমরা একটা ইনকাম করতে পারবো, যেখানে মানুষ আসবে এরকম একটা সোর্স দেখাতে হবে। সেক্ষেত্রে সেটা হতে পারে ওয়েবসাইট, সেটা হতে পারে ইউটিউব চ্যানেল, সেটা হতে পারে ফেসবুক পেজ, অথবা সেটা হতে পারে কুরা স্পেস। তো আমাদের অনেকগুলো চ্যানেল থাকতে পারে, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট, এরপর হচ্ছে কুরা স্পেস। আপনি সব কয়টাতেই মার্কেটিং এর জন্য ও অ্যাফিলিয়েটের যে লিঙ্কগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন সম্ভাব্য প্লেসগুলোতে। তো সেখানে সেল হওয়ার সম্ভাবনা বেশি। আর ইলেকট্রনিক আইটেমে আপনার 5% পর্যন্ত কমিশন পাওয়া যায়। এটা আবার আপ ডাউন করে অনেক সময়, অ্যামাজনের প্রাইভেসি মানে টার্ম এন্ড কন্ডিশন এবং তাদের যে পার্সোনাল পলিসির উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন 3 থেকে 5% কমিশন পাওয়া যায় এই ধরনের প্রোডাক্টগুলো, যেমন এসি, ড্রোন, ক্যামেরা, এই ধরনের প্রোডাক্টগুলোর উপর। যেহেতু আমরা এসি, ড্রোন, ক্যামেরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এরকম একটা নাম সিলেক্ট করতে হবে, মানে আমাদের স্পেসের, যেখানে আমরা এসি, ড্রোন, ক্যামেরা বিক্রি করতে পারবো। তো এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আমরা কি নাম সিলেক্ট করতে পারি সেটা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম। চ্যাট জিপিটি আমাদেরকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই নাম দিতে পারো। তবে এখানে বলছে যে আমি দেখেন কি কি জিজ্ঞেস করেছিলাম। অ্যামাজন অ্যাফিলিয়েটে ড্রোন বিক্রি করতে চাই, সেক্ষেত্রে পুরা বলে লেখা লেখা হয়ে গেছে স্পেস ক্রিয়েট করতে চাই, ওরা কি বুঝে নিছে।
চমৎকার। তো এখান থেকে ড্রোন ফোকাস কিছু নাম দিয়ে দিছে। আর হচ্ছে যদি নেক্সট জেনারেশনে আমি এরকম আরো ইলেকট্রনিক অ্যাক্সেসরি সেল করতে চাই, যেমন হচ্ছে গ্যাজেট, ক্যামেরা, এগুলো যদি বিক্রি করতে চাই, সেই ক্ষেত্রে যদি এরকম প্ল্যান থাকে তাহলে এই ধরনের নামগুলো জেনারেট করার জন্য। তো এখান থেকে আমি একটা নাম পেয়েছি, 5টা নাম পেয়েছি। এখান থেকে আমার কাছে সবচাইতে যেটা ভালো লাগেছে সেটা হচ্ছে গ্যাজেট অরবিট অথবা ফিউচার প্লাই শপ। হ্যাঁ, খুব সুন্দর গ্যাজেট অরবিট এটাও, বা অথবা স্মার্ট গ্যাজেট পিক্স। এই দুইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি স্মার্ট গ্যাজেট পিক্স এটা দিয়ে একটা কি করব, স্পেস ক্রিয়েট করব। তো স্পেস ক্রিয়েট করা শুরুতে শিখিয়েছিলাম, তাই আমি এখন স্পেস ক্রিয়েট করতে গিয়ে বিস্তারিত বলবো না, জাস্ট ধারাবাহিকভাবে তৈরি করব। ক্রিয়েট এ স্পেসের উপর ক্লিক করব। আমরা আমাদের স্পেসের নাম দিয়ে দিচ্ছি স্মার্ট গ্যাজেট পিক, এবং এটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা আমাদের কোরাকে আবার বলবো যে এটার জন্য আমাদের কি করতে হবে, ব্রিফ ডিসক্রিপশন লিখে দেওয়ার জন্য। হুম, সবকিছু আমরা খুব কিচ্ছু জানি না, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর আমাদের হালকা একটু মাথা খাটিয়ে সব শেষ করতে পারবেন। হ্যাঁ, তো আমি একটু বলে দেই। এই স্পেস এর জন্য সুন্দর করে একটা ব্রিফ ডিসক্রিপশন লিখে দাও, যেটা আমার কুরা স্পেস অ্যাকাউন্টে ব্যবহার করব। স্পেস গ্যাজেট, তো এখান থেকে কুরা হবে, কুরাস না, কুরা অ্যাকাউন্টে ব্যবহার করব। এই তো ওরা সুন্দর করে আবার লিখে দিবে। চ্যাট জিপিটি কে বললাম, চ্যাট জিপিটি কিন্তু লিখে দিচ্ছে, এই যে। বাংলা ভার্সনেও দিতে পারি। বাংলা ভার্সনে আমার কোনো দরকার নাই, সবটা কপি করে ফেলছি, কিন্তু সবটা তো আর ব্যবহার করা যাবে না। ও আচ্ছা, এখানে খুব ছোট করে লিখতে হবে, এখানে সম্ভবত 50টা বা সরি 40টা। আচ্ছা, এটা একটু লিখে দিই। সর্বোচ্চ 40 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। মানে মূলত 50 ওয়ার্ডের মধ্যে লেখা যায় আর কি, আমি 40 ওয়ার্ডের মধ্যে বলে দিছি, যেন একটু স্পেস থাকে। আচ্ছা, তাকে একটু বলে দিই আরেকটা বিষয়। এখানে কিন্তু আমরা স্মার্ট ইলেকট্রনিক অ্যাক্সেসরি সবকিছু বিক্রি করব অ্যাফিলিয়েটের মাধ্যমে, এই বিষয়টা মাথায় রেখে 40 ওয়ার্ডের মধ্যে লিখো। তবে যে প্রোডাক্টগুলো বিক্রি করব তা হচ্ছে এসি, ড্রোন, ক্যামেরা, তাছাড়া এই রিলেটেড অন্যান্য প্রোডাক্ট। ওটা লিখে দিই, তাহলে সে সুন্দর করে লিখে দিবে। হ্যাঁ, এটা সে সুন্দর করে লিখে দিয়েছে। এইবার আমরা যেটা করব, এটা এখানে একটু ইউজ করে দেখে, সরি, ভুল হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্মার্ট অ্যাক্সেসরিজ পর্যন্ত আসছে। এই যে টেক অ্যাক্সেসরিজ অ্যান্ড টেক অ্যাক্সেসরিজ, জাস্ট এনাফ। এখানে তো মনে হচ্ছে 30টা নিচ্ছে। ও আচ্ছা, এক লাইনে ব্রিফ, এত কিওয়ার্ডগুলো ব্যবহার করে দিয়েছে, জাস্ট এনাফ। সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমি যদি কাউকে ইনভাইট করতে চাই করব, যদি না চাই কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করে দিলাম, একজনকে ইনভাইট করলাম, চাইলে আমি স্পেসটা কপি করে দিতে পারি কারো কাছে। আপাতত কপি করছি না। দেন এটার যদি কোনো ইয়া থাকে, ইনভাইটেশন, আচ্ছা স্যান ইনভাইটেশন দিয়ে দিলাম, জাস্ট এনাফ। এই যে আমাদের কিন্তু একটা স্পেস ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, একটা লোগো এবং একটা কভার ডিজাইন, এটা আমরা একটু চ্যাট জিপিটি কে বলে দেই, সে তৈরি করুক, এর ফাঁক দিয়ে আমরা অন্যান্য কাজ শেষ করি। আচ্ছা, আমাদের এই কুড়া স্পেস অ্যাকাউন্টের জন্য একটা লোগো ও একটা কভার ডিজাইন সুন্দর করে তৈরি করে দাও প্রফেশনালি। আচ্ছা, এটা হচ্ছে কুড়া স্পেস। আমি এখান থেকে যেটা করব, পুরা না হয়ে কুড়া লিখে দিব, এবং সে কি করবে, এটা লিখে দিবে বা তৈরি করে দিবে। আচ্ছা, এখন আমার কাছে জিজ্ঞেস করতেছে কেমনে তৈরি করব। আমি এখানে ওরে বলে দেই
আমাকে কোনো কোয়েশ্চেন করতে হবে না, তুমি তোমার মতো যেভাবে প্রফেশনাল মনে করো সেভাবে তৈরি করে দাও। ও ওর মতো তৈরি করে দিবে। আমরা দেখেন সবকিছু ওর উপর ছেড়ে দিচ্ছি, এই যে ও কিন্তু এখন শুরু করে ফেলতেছে, একটু সময় নিচ্ছে এবং একটা নির্দিষ্ট সাস্টেনেবল টাইমের পর সেটা তৈরি করে দিবে। তবে প্রি ভার্সনে এটা একটু সমস্যা করে, তারপর আমরা একটু দেখি, আমরা তোর হাল ছাড়তেছি না, ও ওর মতো তৈরি করুক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখান থেকে প্রয়োজনীয় সব ইনফরমেশন এখানে দিতে হবে। তারপর হচ্ছে স্পেস, এখান থেকে কি এই যে এই কভারগুলো দিতে হবে, কভার কালার এগুলো এটার মতো থাকবে। তারপর হচ্ছে ক্রিয়েট এ পোস্ট, হ্যাঁ আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। তো শুরুর দিকে আমাদের এখানে যে পোস্টটা দেওয়া হয়েছিল আমরা সেই পোস্টে দিয়ে দিচ্ছি, এই যে এইখান থেকে এই পোস্টটা দিয়ে দিচ্ছি, এটাকে আমরা ক্রিয়েট এ পোস্ট হিসেবে ব্যবহার করব। জাস্ট প্রথম কাজ শেষ। আচ্ছা, হয়ে গেল, দরকার নাই, আমরা চাইলে স্কিপ করতে পারি বা এখান থেকে ইনভাইটেশনও দিতে পারি, সমস্যা নেই। একজন মানুষ আমাদের এই অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, যার জন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কি কি করতে হবে আর, ফিড শেয়ার ইউ স্পেস, ফিড কিছু যদি রাখতে চাই শেয়ার করে দিলাম সেটাই ফিডে রাখার জন্য, যেহেতু এখনো লোগো বা অন্যান্য কোনো কিছু অ্যাড করি নাই, শেয়ার ফিড করতেছি না, এডিট করতে পারবো এখান থেকে, এটাও করতেছি না, বা কালার চাইলে চেঞ্জ করতে পারবো। দেখি আমাদের চ্যাট জিপিটি কি আমাকে তৈরি করে দিয়েছে কিনা, একটু সম্ভাবনা রয়েছে তৈরি করে দেয় না। আচ্ছা, আমি এরপর একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি ওকে আদৌ তৈরি করেছে কিনা। অনেক সময় দেখা যায় তৈরি করে ফেলাচ্ছে, বাট রিফ্রেশ দিলে হয়তো এটা কাজ করে। হুম, প্লিজ একটু দ্রুত তৈরি করে দাও। দেখি ওকে প্রেসার দিলে ও কি করে, হয়তো অনেক সময় তৈরি করে দেয়, আবার অনেক সময় দেয় না। একটু রিফ্রেশ দিয়ে দেখি, ও এই কাজগুলো করতে গিয়ে একটু লেট করে। আচ্ছা, অলরেডি কিন্তু এটা তৈরি করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে, এই যে স্মার্ট গ্যাজেট এন্ড এটার জন্য, মানে দুটো একসাথে করে দিয়েছে। এই দুইটাই আলাদা আলাদা ডিজাইনে তৈরি করে দাও, একসাথে না। আচ্ছা, ধরেন একসাথেই করে দিয়েছে, আমরা চাইলে স্ক্রিনশট দিয়ে এখান থেকে সুইচ করে নিতে পারি। যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাও আবার ফ্রি ভার্সন, অনেক পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। ঠিক একই সময়, বা আমরা চাইলে পার্সোনাল অ্যাকাউন্টেও নিতে পারি, অথবা আপনি যেভাবে নিতে চান নিতে পারবেন। আচ্ছা, একটা স্ক্রিনশট নিলাম এখান থেকে, এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। পার্সোনাল অ্যাকাউন্টে কি করতেছি, পেস্ট করে দিচ্ছি আর কি। স্ক্রিনশট নিয়ে পেস্ট করলাম, আবার একটু দেখি কেমন দেখায়। না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অনুযায়ী খুব বেশি যে খারাপ করছে ব্যাপারটা তা না, আমি এগুলোকে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ব্যবহারের জন্য আপনাদেরকে দেখালাম আর কি, আর কিছুই না। তো এবার আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, গিয়ে সেটা ব্যবহার করি। প্রথমে লোগো ইউজ করব, এ হচ্ছে লোগো। এরপর হচ্ছে আমাদের যে কভার ফটো আছে সে হচ্ছে কভার ফটো। আর এদিক থেকে দেখি ওকে আলাদা করে দিয়েছে, মনে হয় না, একসাথে দিয়েছে। আমি বললাম একটা দুইটা আলাদা আলাদা ডিজাইন করে দাও, কিন্তু সে আমার পেজের জন্য তৈরি করে দিয়ে দিয়েছে। যা হোক, মানে আমার অ্যাকাউন্টের জন্য তৈরি করে দিয়েছি, একটু ভুল করেছে, তো আমরা কিন্তু আমাদের সঠিকটা ব্যবহার করেছি, ডান করে দিলাম। শেয়ার ইউ স্পেস চাইলে করতে পারেন, নয়তো দরকার নাই। আচ্ছা, আমাদের কিন্তু করা হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এইবার আমরা কি করব, ড্রোনগুলো নিয়ে কাজ শুরু করব। তো ড্রোনগুলো নিয়ে কাজ শুরু করার জন্য আমরা আমাদের মূল অ্যাকাউন্টে যাচ্ছি এবং এখান থেকে যাব হচ্ছে অ্যামাজনে।
অ্যামাজনে যাব। অ্যামাজনে যাওয়ার পর আমরা যেহেতু ড্রোন প্লাস এসি প্লাস হচ্ছে ক্যামেরা নিয়ে কাজ করব, তো শুরুর দিকে আমরা ড্রোন নিয়ে কাজ করতে যাচ্ছি। তো কাজ করার জন্য আমার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। বিকাম অ্যাফিলিয়েটের উপর ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বা আপনারা যারা এই বিষয়টা এখনো করা নাই তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন, সরি, কমেন্ট করবেন, আমরা সেটা নিয়ে ক্লাস করব। আমাদের ট্যাক্স ইনফরমেশনটা শুধু অ্যাড করতে হবে, তাইলে হবে। আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার জন্য আমি এখানে আর যাচ্ছি না, আমি একটু ব্যাকে যাচ্ছি। এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, আমরা ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো আছে সেটা নিয়ে একটু কাজ করার জন্য আমরা যাই প্রথমত হচ্ছে ক্যামেরা বা ইলেকট্রনিক থেকে যেতে পারি। জাস্ট ইলেকট্রনিক্স এর মধ্যে ক্লিক করি, ক্লিক করে দেখি আমরা আর কিছু না, বাইরে ক্লিক করি একটু দেখি ইলেকট্রনিক থেকে সে কি সার্চ দেয়। জাস্ট ইলেকট্রনিক এর মধ্যে দেখেন সে অনেক কিছু এখানে সাজেস্ট করতেছে, অনেক প্রোডাক্ট। যাই হোক, আমরা এখান থেকে প্রথমে যেটা করব, ড্রোন নিতে পারি। এই যে ড্রোন, ড্রোন যে ক্যাটাগরিটা আছে সেটা একটু দিয়ে দিলাম। তো ড্রোন ক্যাটাগরির মধ্যে দেখেন অনেক ধরনের ড্রোন আছে, এখান থেকে টপ ড্রোন গুলো, বিভিন্ন ধরনের ড্রোন আছে। আপনার এই ড্রোনগুলো নিয়ে প্রথমত আর্টিকেল লিখতে হবে। তো আমি এই ড্রোনগুলোতে ঢুকি, ঢোকার পর হচ্ছে আমরা আর্টিকেল লিখবো। এই যে এটাতে কিন্তু 4% কমিশন দিচ্ছে এই ড্রোনের ওপর। আমি আপনাকে গত ক্লাসের ভিডিওতে বলেছিলাম 3 থেকে 5%, এটা 4% আছে। যা হোক, তো প্রথমত আমরা যেটা করব, ড্রোনের কিছু ইমেজ নিব প্রথমে এবং সেটা নিয়ে আর্টিকেল লিখবো, হ্যাঁ। তো তো আমি এটা নিয়ে সুন্দর করে কি করব, কপি করলাম। কপি করে আমরা এটা নিয়েই করব হচ্ছে আমাদের ইয়াতে লিখবো। আমি একটু ইনস্ট্রাকশন দেব। এই ড্রোনের উপর সুন্দর করে রিভিউ আর্টিকেল তৈরি করে দাও, যেটা আমি আমার কুরা স্পেস অ্যাকাউন্টে পাবলিশ করব এবং সেটার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক, একেবারে অ্যাফিলিয়েট লিংক সহ দিয়ে দিচ্ছি। আমাদের ইয়াকে ওই যে এই যে গেট লিংকে ক্লিক করব, গেট লিংকটা দিয়ে দিবে। এই যে লিংকটা পেয়ে গেছি, শর্ট লিংক করা আছে, শর্ট লিংক করেই রাখবেন। জাস্ট কপি। তো যা হোক, তো শর্ট লিংক করে দিলাম। দেন এখান থেকে আমরা একে বলে দিচ্ছি চ্যাট জিপিটিকে, সে একবারে পরিপূর্ণ করে সুন্দর করে লিখে দিবে। ও সরি, এর আগে তো আমাদের এটা আছে, আমাদের এই ড্রোন, এই ড্রোন বলতে এই যে আমাদের লিঙ্কটা, হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন ও ওর মতো সুন্দর করে কি করতেছে, হ্যাঁ, কুরা স্পেস আর্টিকেল রিভিউ স্টাইলে সুন্দর করে লিখে দিচ্ছে। এই যে দেখেন সুন্দর করে লিখে দিচ্ছে। আচ্ছা, এই আর্টিকেলটি সরাসরি কুরা স্পেসে পোস্ট করতে পারো, বাংলা সংকলন করে দিতে পারি, কোনো দরকার নাই। এটা হচ্ছে এর স্পেসিফিকেশন, এভরিথিং সুন্দর করে লিখে দিয়েছে। আমরা কি করব, লাস্টের নিচে আগাছাটা বাদ দিয়ে বাকিটা সুন্দর করে পোস্ট করে দিতে পারি। এই কি হচ্ছে কিন্তু আমাদের অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমরা কি করব, সুন্দর করে এটাতে একটা পোস্ট করি। আমি তো এখানে আছি, দেন এই হচ্ছে একটা পোস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। আমি এখান থেকে সুন্দর করে পোস্ট করব, তবে পোস্ট করার আগে কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। অ্যামাজন অ্যাক্সেসরিজ, এই যে আগাছা যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে যা আছে সুন্দর করে উপর থেকে যেগুলো আছে ডিলিট করে দিয়ে আমরা কি করব, এখন এটা পোস্ট করব, ইমেজ কিছু নিয়ে আসবো। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এক্ষেত্রে আমি আমার ওয়েবসাইট থেকে কি করব, ওখান থেকে দু একটা ছবি একটু নিয়ে নিই। আমি আপনাকে শর্টকাট দেখাচ্ছি আজকে, পরবর্তী আরেকটা ক্লাস নিব যেটাতে আপনি সুন্দর করে করতে পারবেন। স্ক্রিনশট নিচ্ছি, আমার এখানে স্ক্রিনশটের স্নিপিং টুলটা একটু সমস্যা করতেছে, যার জন্য
আচ্ছা, স্নিপিং টুলটা একটু সমস্যা করতেছে, যার জন্য আমি এখান থেকে কি করলাম, এভাবে একটু স্ক্রিনশট নিয়ে নেই। এই যে একটা স্ক্রিনশট নিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপাতত, পরবর্তীতে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তবে আমি খুব শীঘ্রই আমার স্ক্রিনশট টুলটা চেঞ্জ করে নিচ্ছি, একটু সমস্যা হয়ে গিয়েছিল গতকালকে। জাস্ট আমি এই দুইটা ছবি ইউজ করতেছি, আর বাইরে না। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, আর কিছুই না, এখানে পেস্ট করে নিলাম, জাস্ট এনাফ। আচ্ছা, আমি এখানে এসে একটু দেখি কি হয়েছে। দেখেন এখানে হচ্ছে, যদি ফুল কম্বো নেয় তাহলে $449। আচ্ছা, এখানে আপনাকে একটা বিষয় বলি, দেখেন ওখানে যেটা তারা দিচ্ছে 4% কমিশন রাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে সেলের উপর, টোটাল অ্যামাউন্টের উপর 4% দিচ্ছে, অর্থাৎ এটা যদি $400, মানে $450 হয়, সেক্ষেত্রে আপনার 4% মানে হচ্ছে $100 4%, $4, $400 $16। এখানে 17.5 $17 মতো সরি, 16 17 $18 পাবেন। তো আপনি যদি ভালোভাবে কুড়া সহ আর অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সব কিছুতে যদি মার্কেটিং করতে পারেন ভালোভাবে, এবং প্রতিদিন যদি সমস্ত পৃথিবীতে 10টা বা 15টা সেল করতে পারেন এই আমাদের এই ড্রোনটা, তাহলে আপনি একটু বিষয় মানে একটু চিন্তা করে দেখেন যে এটার অ্যামাউন্টটা কত দাঁড়ায়। আপনি 10টা সেল করতে পারলে 18 × 10 অর্থাৎ $180 পার ডে। আপনি যদি 20টা সেল করতে পারেন তাহলে বুঝতে পারছেন, 180 × 2, তাহলে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু, অর্থাৎ $360। আপনি তো শুধু একটা ড্রোন বিক্রি করবেন না, এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। তো আপনি প্রতিদিন যদি সব প্রোডাক্ট মিলিয়ে 100 প্রোডাক্ট সেল দেন পার ডেতে, অ্যাফিলিয়েট করে বা একটু পরিশ্রম করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সেক্ষেত্রে $400 কিন্তু পার ডে ইনকাম করা সম্ভব। তবে সেটা শুরুর দিকে পারবেন না, একটা নির্দিষ্ট টাইম পর কিন্তু সম্ভব হবে। তো যা হোক, এখানে মাত্র ছবি নিয়েছি, এইবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, ছবিগুলো একটু ডাউনলোড করে তারপর পোস্ট করতেছি, সেভ। আমি আগেই বলে নিয়েছি যে আজকে আমি জাস্ট আপনাকে বেসিক দেখাচ্ছি, এখানে আরো অনেক কাজ করতে হবে, ইমেজগুলো একটু ডিজাইন করতে হবে, আর অনেক কিছু আছে। তো আমি এখান থেকে আবার ইমেজের দিব, অ্যাড ইমেজের উপর ক্লিক করব, প্রথমে ড্রোনের ছবিটা দিব, আবার আবার অ্যাড ইমেজের উপর ক্লিক করব, ক্লিক করে এটা দিয়ে দিব, দুইটা একসাথে দিব, এই যে দুইটা চলে আসছে। এবার আমরা কি করব, পোস্টের উপর ক্লিক করব। এবার দেখি সুন্দর করে দুইটা ড্রোন নিয়ে সুন্দর করে একটা পোস্ট চলে আসছে। দেখেন সুন্দর করে পোস্ট হয়েছে। এরপর হচ্ছে আহ প্রাইসটা যদি সে দেখতে চায় অ্যামাজনে দেখতে পারবে। এই যে ক্লিক করলে কিন্তু আমার অ্যাফিলিয়েট থেকে সে অ্যামাজনে চলে আসছে। এবং এইখান থেকে সে যদি ড্রোন না কিনে অন্য কিছু কিনে, তারপরেও কিন্তু আমি একটা কমিশন পাবো, যেটা কিনবে সেটার উপর বেস করে আমি একটা কমিশন পাবো। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু রিভিউটা লিখে পোস্ট করা হয়েছে। তো এইভাবে আপনারা যদি কন্টিনিউ করেন এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি ধারাবাহিকভাবে কন্টিনিউ 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 করতে থাকেন, তাহলে সেটা কিন্তু সবচাইতে ভালো হবে। এবং একটা পর্যায়ে সেল আসবে, সেল আসার সম্ভাবনা থাকবে। আমি এখান থেকে একটা কাজ করি, আমি ওরে বলি, মানে আমাদের চ্যাট জিপিটিকে বলি যে যেহেতু আমরা মানে ড্রোন নিয়ে 50টা প্রশ্ন তৈরি করে দাও, ড্রোনের বিভিন্ন ড্রোন নিয়ে বিভিন্ন রকম 50টা প্রশ্ন তৈরি করে দাও, দেখি তারা কি করে। বিভিন্ন ড্রোন নিয়ে ইংরেজিতে 50টা প্রশ্ন তৈরি করে দাও। যেমন প্রশ্নগুলো হতে পারে ড্রোনের কোয়ালিটি, ড্রোনের প্রাইস এবং ড্রোনের বিভিন্ন ফিচার নিয়ে 50টা প্রশ্ন তৈরি করো, যেগুলো আমি আমাদের স্পেস অ্যাপ পোস্ট করব, মানে কোয়েশন করব। আচ্ছা, এটা আমি না দেই, এখান থেকে কেটে দেই। ও নিজেও বুঝতে পারছে, ইংরেজিতে 50টা প্রশ্ন তৈরি করে দাও। প্রশ্নগুলো হতে পারে ড্রোনের কোয়ালিটি, ড্রোনের প্রাইস। আচ্ছা, এখান থেকে ড্রোন শব্দটা ভ্রূণ হয়ে গেছে। বিভিন্ন ফিচার নিয়ে 50টা প্রশ্ন তৈরি করো, ইংলিশে, অবশ্যই ইংরেজিতে। আচ্ছা,
আমি ইংরেজিতে আগেই বলা দরকার ছিল, যেটা আমি পরবর্তীতে বলছি। যা হোক, ও তৈরি করে দিবে। এই যে, এই যে এটা। তো আমরা কি করব? এই যে প্রশ্নগুলো সে তৈরি করে দিয়েছে, তো এই প্রশ্নগুলোর উপর মাঝে মাঝে কুয়েশন করব, মানে কুয়েশন রাখবো, যেন অনেকেই কি করে এটার উপর রিপ্লাই দেয়। যেমন আমরা এই যেখান থেকে পোস্টের উপর ক্লিক করতেছি, পোস্টের উপর ক্লিক করে যে একটা কুয়েশনের উপর ক্লিক করলাম, এই যে একটা কুয়েশন আস্ক, কুয়েশন করে ফেললাম, মানুষ সেটার উপর রিপ্লাই দিবে। এবং এতে কি হবে, একটু র্যাঙ্কিং বাড়বে। এই যে আমাদের কিন্তু একটু র্যাঙ্কিং বাড়বে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের পোস্ট তৈরি করে ফেললাম, কোশ্চেন তৈরি করে ফেললাম, বাট আমাদের সেটিং এর অনেক কিছুই বাকি আছে, সেগুলো তৈরি করব। এখান থেকে আমরা পিক করে দিচ্ছি প্রথমে, আর এদিক থেকে আমাদের অ্যাড ডিটেলস ইনফরমেশন অ্যাড করতে হবে। তো আমরা আমাদের এই শুরুতেই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু লিখে দিয়েছিল স্মার্ট গ্যাজেট নিয়ে। তো আমরা এখান থেকে যেটা করব, আমাদের আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বেশ কিছু বিষয় আছে, যেগুলো আমরা এখান থেকে কি করব একটু দেখি। আপলোড করি, হ্যাঁ, আপডেট করে দিলাম। দেন এখান থেকে আমাদের আরো কিছু কাজ আছে এই সেটিং অপশন থেকে। তো স্মার্ট গ্যাজেট অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে আমাদের ইউআরএল, এটা হচ্ছে ডিটেলস, এটা স্পেস। এখানে যা আছে স্বাভাবিকভাবে রেখে দিবেন। পোস্ট এভরিথিং থাকবে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। ওকে। আর পেজ ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আর এটা যদি আপনার ভায়োলেশন রিলেটেড, যেমন অ্যাডাল্ট কোনো কন্টেন্ট হয়, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন, যেন মানুষ বি কেয়ারফুল থাকে। বাচ্চাদের কাছে বা বয়স কম যাদের, তাদের কাছে এটা পৌঁছাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা বিষয় এভাবে প্র্যাকটিস করবেন। আর আপনারা পরবর্তী ক্লাসে মানে এই ক্লাসটা কেমন বুঝতে পেরেছেন সবকিছু অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা ধারাবাহিকভাবে ডিজিটাল মার্কেটিং এর সবকিছু দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।